এই মুহূর্তের বড় খবর, ফের বন্ধ হয়ে গেল রাধানগর টু খোয়াই রোডের যান চলাচল। আগেও কয়েক দফায় এই রুটে যানবাহন চলাচল বন্ধ হয়েছিল। শনিবার ফের বন্ধ হয়ে গেল রাধানগর টু খোয়াই রোডের যান চলাচল। হঠাৎ করেই যাত্রী পরিষেবা বন্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষকে প্রচন্ড দুর্ভোগের মুখে পড়তে হয়। ছোট বড় গাড়ি চালকরা এই বন্ধ রাখায় সাধারণ মানুষ প্রচন্ড দুর্ভোগে পড়েছেন। যারা নিত্যযাত্রী রয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন, বিভিন্ন অফিস যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন। আসা যাওয়া করার ক্ষেত্রে তারা তাদের কর্মস্থলে পৌঁছতে পারেননি, এমনটাই অভিযোগ উঠছে। এই বন্ধের ফলে চরম ভোগান্তির শিকার সাধারণ নিত্যযাত্রীরা। আমরা শুনবো কি জানাচ্ছেন তারা। এই যে সমস্ত গাড়ি যে বন্ধ রাখা হয়েছে, কি কারণে রাখা হয়েছে জানেন কিছু? কতক্ষণ মানে যাবত অপেক্ষা করতেছেন? আধা ঘন্টা আমি দেখছি এখন তো গাড়ি বন্ধ, কিভাবে যাইবে? তো ভাবতেছি অনেক যাবো সিন্ডিকেটের কারোর সঙ্গে কথাবার্তা হয়েছে? আচ্ছা, কোনো ধরনের গাড়ি কি চলাফেরা করতেছে? এনে কারো জিজ্ঞাসা করছেন যে কি কারণে বন্ধ আছে? কত ঘন্টা যাবত অপেক্ষা করতেছে? কতজন যাত্রী আছে মোটামুটি? আপনারা শুনলেন ঠিক কি জানাচ্ছেন নিত্যযাত্রীরা। সাধারণ মানুষ দুর্ভোগের মুখে পড়েছেন এই বন্ধের কারণে। তবে প্রশ্ন, কেন এই বন্ধ? ছোট বড় গাড়ির সিন্ডিকেটের লোকজনের দাবি, গত 9 জুলাই যুবতারা এলাকার কিছু ইলেকট্রিক অটো চালক মিলে অন্য গাড়ির চালককে মারধর করে। দীর্ঘদিন ধরেই রাধানগর স্ট্যান্ড থেকে বাস, ম্যাক্স সহ অন্যান্য যানবাহন খোয়াই, কমলপুর, কৈলাসহর পর্যন্ত যাত্রী পরিষেবা প্রদান করছে। শনিবার সেই সব জায়গায় যাত্রী পরিষেবা বন্ধ রাখা হয়েছে এই মারধরের ঘটনার প্রতিবাদেই। যদিও তাদের এই সিদ্ধান্তে যাত্রী সাধারণ চরম বেকায়দায় পড়েছেন, কিন্তু তাদের এই পারস্পরিক গণ্ডগোলের ফলে এই মারধরের ঘটনাকে কেন্দ্র করে বন্ধ রাখা হয়েছে রাধানগর খোয়াই রোডের যানবাহন চলাচল। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন এ ব্যাপারে সিন্ডিকেটের লোকেরা। আমরা অক্লান্ত চেষ্টা করেছি সকাল থেকে যাত্রী পরিষেবা অক্ষুণ্ণ রাখার জন্য, কিন্তু রাস্তাতে যাওয়ার পর যে 9 তারিখে একটা ঘটনা হয়েছে যুবতরাতে, আমাদের কিছু শ্রমিক ভাইরা যখন গাড়ি নিয়ে যাচ্ছিল রাধানগর থেকে মোহনপুরের উদ্দেশ্যে, কেউ সিমনার উদ্দেশ্যে, কেউ কমলপুরের উদ্দেশ্যে, কেউ বা খোয়াইয়ের উদ্দেশ্যে, তখন ওইখানে কিছু ইলেকট্রিক অটো যারা চালিয়ে সংসার প্রতিপালন করে তারা ওইখানে তাদেরকে আটকে রেখে প্যাসেঞ্জারকে সহ মারধর করে, প্যাসেঞ্জারকে হয়রানি করে। ওইখান থেকে তারা ওদেরকে একদম একটা, আমি বলবো এটা একটা প্রি প্ল্যান্ড ওয়াইজ হয়েছে, সেটাকে নিয়ে তারা একদম ওদেরকে দৌড়ানি দিয়ে একদম তুলাবাগান চমুনি অব্দি লাঠি সোটা নিয়ে ওদেরকে আঘাত করেছে। আমাদের বিভিন্ন ড্রাইভাররা অসুস্থ, প্রায় ওই দিনকে 11 জন, আমার কাছে যতটুকু রিপোর্ট আছে আমি নাম সহ বলতে পারবো, 11 জনকে মারধর করা হয়েছে, ইনফ্যাক্ট প্যাসেঞ্জার সহ। ওইখানে ইকফাই স্টুডেন্টরা ছিল, বিভিন্ন হলি ক্রস কলেজের স্টুডেন্টরা ছিল, তারাও বিভিন্ন ভয়ভীতি পেয়েছে। এখন আমাদের শ্রমিকদের দাবি, যেহেতু ওদের কোনো পারমিট নেই, ওরা রেজিস্ট্রেশন পঞ্চায়েতের চলতে হবে পঞ্চায়েতের মধ্যে, তারপরও আমাদের এখানে আসছে, ওইটাও আমরা ওদের সংসার প্রতিপালন করতে হবে, ওইটাকে আমরা মান্যতা দিয়েছি, ওদেরকেও আমরা ওভারলুক করি, কিন্তু ওরা গাড়িও চালাবে এদিকে, আবার আমাদের শ্রমিককে মারধরও করবে। তো যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে। তো ওরা যেতে যাচ্ছে না, গাড়ি চালাতে চাইছে না। আমরা অনেক চেষ্টা করেছি সকাল থেকে, কিন্তু ওরা ওদের সুরক্ষাও চাইছে, যাত্রীদের সুরক্ষাও চাইছে। সেই কথা মাথায় রেখে ওরা আজকে গাড়ি বন্ধ রেখেছে। আপাতত প্রশাসন থেকে লোকরা এসেছে, বিভিন্ন মহলে কথা হচ্ছে। সবগুলি শ্রমিকরা যারা বিভিন্ন রুটে চলায়, বাস হোক জিপ হোক, তারা কর্মবিরতি নিয়েছেন। শ্রমিকদের পক্ষ থেকে তাদের যে হয়রানির শিকার হচ্ছে রাস্তাঘাটে, সেগুলো নিয়ে, এমনিতেও আপনারা জানেন রাস্তা অনেক খারাপ, তো তার জীবনের ঝুঁকি নিয়েও তারা গাড়িগুলি চালায় ওই রোডে, কিন্তু তার দেখা যাচ্ছে ওই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে তারা চলাচল করার পরেও রাস্তাতে যে হয়রানির শিকার হচ্ছে যাত্রী সহ, ইনফ্যাক্ট এটা একটা প্রতিদিন একটা সমস্যার সমাধান। এখন অবধি কোনো কিছু হচ্ছে না, প্রতিদিনই মূলত এটা হচ্ছে।
আজকে ওই ভাইয়ের সাথে হয়েছে, কালকে ওই ভাইয়ের সাথে, তারা আজকে সবাই একত্রিত হয়ে যে সিদ্ধান্তটা নিয়েছে যে ওরা কর্মবিরতি নেবে, প্রশাসনের হস্তক্ষেপ চাইছে। দেখুন, যাত্রীদের দুর্ভোগ আমরা সেটা বুঝতে পারছি, কিন্তু আমাদের যে শ্রমিকরা যাত্রীদের নিয়ে যাবে তাদেরকেও রাস্তাতে নামিয়ে হয়রানি করা হচ্ছে। কেউ এমনও প্যাসেঞ্জার রয়েছে, স্টুডেন্টদেরকে গাড়ি থেকে টেনে নেমে হেঁচড়ে নামিয়ে নেওয়া হচ্ছে, ওইখানে মারধর করা হচ্ছে। তো যাত্রীদের তো সুরক্ষা নেই, শ্রমিকদের সুরক্ষা তো ঠিক আছে, যাত্রীদের তো সুরক্ষা নেই। তা আমরা কি করে ওদেরকে বলবো যে যাত্রীগুলোকে নিয়ে যাও? রাস্তাতে যদি কোনো একটা অঘটন ঘটে সেখানে তো আমরা কোনো কিছু সিন্ডিকেট কোনোভাবে দায়িত্ব